সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বসিরহাটে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের পাটকেল মজার খোলা এলাকায় আমরা সবাই সমিতির উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে আয়োজন করা হলো এক হৃদয়স্পর্শী মানবিক কর্মসূচি। এই অনুষ্ঠানে প্রায় ৪০০ জন অসহায় শিশু ও গরিব দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এবং আয়োজন করা হয় এক আন্তরিক ইফতার মাহফিলের। সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, বরং সকল ধর্মের মানুষের মধ্যে সমানভাবে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ যেন আমাদের সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরজিৎ মিত্র বাদলদা, মাননীয় বিশ্বজিৎ রায়, মাননীয় গোপাল দাস মহাশয়, ইয়াকুব আলী খান। এছাড়াও এলাকার একাধিক বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই উদ্যোগকে সম্মানিত করেন। তারা কি বললেন, তাদের অনুভূতি ও বার্তা জানতে আমাদের সঙ্গে থাকুন। বসিরহাট শহরের মানুষ তারা উৎফুল্ল, বিজেপিকে ভোট দেবে না। এই যে নোংরামো, এই যে মানসিক অত্যাচার, জানেন কত হিন্দুর নাম বাদ দিয়েছে ওরা হিন্দু না, ওরা নিজেদেরকে হিন্দু বলছে। ওটা ওদের বিপণন, ব্যবসা। হিন্দুদেরকে সামনে রেখে অ্যাকচুয়ালি ওরা ধর্মের কোনো লোক না, ধর্মটাই মানে না। ওরা ধর্মীয় কোনো অনুষ্ঠান যা করে ধর্মের আচার বিধি নিয়ম নীতি মেনে কিচ্ছু করে না। ওরা নিজেদের ধর্মটা পালন করে, করে খাওয়ার ধর্ম পালন করে। ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে। ভারতবর্ষের অন্যান্য স্টেট শেষ করেছে, এবার বাংলার দিকে দেখাচ্ছে। বাঙালিরা অত সহজে মেরুদণ্ড বিক্রি করে দেবে না। আমাদের জিততে কোনো অসুবিধা হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছে, এই যে রাস্তাটা এখন দাঁড়িয়ে আছে, আগের যে টাকি রোড থেকে শুরু করে বসিরহাটের প্রতিটা রাস্তা দেখে, বসিরহাটে এই সামনে পলিটেকনিক কলেজ হয়েছে, এ তো কেউ ভেবেছিল হবে। 11 কোটি টাকা আমাদের স্যাংশন হয়ে আছে ভ্যাবলা রেলগেট থেকে কাটাখাল অবধি দুদিকে ড্রেন হওয়ার। এটা নির্বাচন শেষ হলেই সেই ড্রেনের কাজ শুরু হয়। এ তো আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ডেভেলপমেন্ট করেছে সারা দেশে, আমাদের সারা রাজ্যে, সেই ডেভেলপমেন্টকে মানুষ দেখে ভোট দেয়। এটা তো খুব সুন্দর উদ্যোগ। মানুষকে যে এইভাবে একটা ঈদের সময় সবাই যখন নতুন জামা কাপড় পরবে, গরিব মানুষগুলো তারা যে বস্ত্র পেল, তারাও যে এই বস্ত্র পরে তাদের ঈদ উৎসব পালন করবেন, ঈদের সময় তারা ঘুরবেন, এটা একটা মহৎ উদ্যোগ। পাটকেল মজার খোলা বসিরহাট আমরা সবাই কমিটির পক্ষ থেকে যে বস্ত্র বিতরণ, ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করা হচ্ছে, এখানে শুধু একটি সম্প্রদায় না, বরং অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিদেরকেও এই বস্ত্র দেওয়া হচ্ছে। কি বলবেন? না, এটা দেখুন, ঈদের আগে একটা মানুষের কাছে একটা বস্ত্র পাওয়া, একটা গরিব মানুষের এটা অনেক বড় কাজ। দেখুন, আমি নিজে কলকাতার 134 বছরের মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমি ফুটবল সেক্রেটারি, কিন্তু আমি একজন হিন্দু। তাহলে এটা বাংলার কৃষ্টি কালচার, এটা মানে একটা ক্লাব, যে ক্লাবের ইতিহাস 100-150 বছরের কাছাকাছি ইতিহাস, সেই ক্লাব একটা মাইনরিটি ক্লাব, কিন্তু ফুটবল সেক্রেটারি আমি। এর থেকে আর এর বাইরে আর কি বলবো? এটাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে থেকেছে, আশা করব আগের বারের থেকেও বেশিভাবে আমরা জিতব। আমাদের কমিটির মেম্বার 50+। এটা কি শুধুমাত্র মুসলিম কমিউনিটির মানুষদের? সবার জন্য, আমরা হিন্দু মুসলমান সবার জন্য এটা করা হয়। আমরা সবাই মিলিতভাবে যেন ঈদটা পালন করতে পারি, তার জন্য আমরা হিন্দু মুসলমান, আমাদের মধ্যে সেই ভেদাভেদ নেই। আমরা এখানে খুব মিলিতভাবে আছি, আমাদের আশপাশে সবাই হিন্দু মুসলমান মিলেই থাকি। আমরা সবাই একইভাবে এই নতুন পোশাক পরে আমরা ঈদ, বর্তমান যে পাটকেল মজার খোলা ভ্যাবলা বসিরহাট, আমরা এখান থেকে আমরা প্রতি বছর ঈদ যাপন করি। সবাইকে আমরা বস্ত্র দিই। আমরা হিন্দু মুসলমান সবার সাথে মিলিতভাবে ভ্রাতৃত্ব বজিয়ে রাখি। আমরা ওই চিন্তাভাবনা নিয়ে আমরা চলি। কষ্ট করে আসে এখানে, আমরা একটা অনুষ্ঠান করতে গেলে আমাদের অনেক সময়ের একটা ব্যাপার থাকে, তো ওনারা আসে অনেক দূর দূর থেকে। তো রোজাদারদের জন্য আমরা ইফতারের ব্যবস্থা করি, এটা প্রতি বছরই করা হয়। প্রতি বছরে আমরা 250-300+ মানুষের ইফতার করাই। আর ইফতারটা আমরা খুব ভালোভাবে করানোর চেষ্টা করি, মানে ওই যে একেবারে নর্মাল কিছু পানি খেজুর এমন কিছু না। প্রত্যেকবার তেহেরি, লস্যি, তারপরে আপনার কোরমা খেজুর,
মানে এমনভাবে আমরা করাই যেন ওদেরকে কোনো জিনিসের যেন কষ্ট না হয়, এমনকি তাদের পানির বোতল থেকে শুরু করে এভারেজ আমরা চেষ্টা করি ভালোর থেকে ভালো কিছু করার। আর আপনাদের এই মাধ্যম থেকে আমরা জানাতে চাই আমাদের এখানে সামনে বছর আরও বেশি মানুষ বস্ত্র নিতে আসুক ইনশাল্লাহ। আর আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে ভালো রাখুক যাতে আমরা জিনিসটা সহিভাবে করতে পারি।